রাত তখন প্রায় 2টা। গ্রামের পুরনো পাকা রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটছিল রিয়াদ। বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেবল মাঝে মাঝে জোনাকির আলো ঝলক দিচ্ছে। রাস্তার পাশে এক বিশাল বটগাছ। গাছটা নিচ দিয়ে গেলেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া লাগে, যেন কারো নিঃশ্বাস। রিয়াদ শুনেছিল এই গাছটার নিচে একসময় এক বুড়ি আত্মহত্যা করেছিল। গ্রামের লোকেরা বলে মাঝরাতে নাকি এখনো তার ছায়া দেখা যায়। রিয়াদ এসব ভূতের গল্পে বিশ্বাস করে না, হাসতে হাসতেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো ক্ষীণ একটা ফিসফিস শব্দ। সে থেমে গেল। চারপাশে কেউ নেই, হাওয়াও নেই, অথচ তার কানের পাশে ঠান্ডা বাতাসের স্পর্শ। সে দ্রুত হাঁটতে শুরু করল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার শুনল সেই কণ্ঠ। রিয়াদের চোখ পড়ল মাটিতে। একটা নয়, 2টি ছায়া চলছে পাশাপাশি। সে দৌড়াতে শুরু করল। পিছন থেকে স্পষ্ট ভেসে এলো হাসির আওয়াজ। সকালবেলা গ্রাম জুড়ে হুলুস্থুল পড়ে গেল। রিয়াদের খোঁজ মিলছে না। পুরনো বটগাছটার গোড়ায় কাদা আর শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে, যেন কেউ টেনে হিঁচড়ে নিয়ে গেছে কিছু। রিয়াদের মা বারবার বলছিলেন, ওই গাছটার নিচে যেও না, ওখানে কিছু আছে। কিন্তু গ্রামের মোড়ল হাসলেন, এইসব পুরনো কুসংস্কার। ছেলেটা হয়তো শহরে চলে গেছে। এখনকার যুগে এসব কুসংস্কার কেউ বিশ্বাস করে না, তাই আমরাও এসব বিশ্বাস করি না। দেখো গিয়ে, তোমার ছেলে হয়তো শহরে চলে গেছে তোমাকে কিছু না বলেই। ওরে আল্লাহ রে, আরে এটা কি? এটা আমার ভাইয়া না? এটা আমার ভাইয়ের মতো লাগতেছে। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার ভাইয়াকে দেখতে পাচ্ছি। গাছের নিচে ভাইয়ের ছায়া দেখা যাচ্ছে। মা, মা কোথায় তুমি? জলদি আসো মা, ভাইকে দেখা যাচ্ছে বটগাছ তলাতে। কি রে, কি হয়েছে? তুই এভাবে চিল্লাচ্ছিস কেন? তাড়াতাড়ি চলো, ওই বটগাছটার নিচে ভাইয়ার ছায়া দেখা যাচ্ছে। তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি চলো, আর গ্রামের সবাইকে আসতে বলো। কিরে রুবেল, কোথায় তোর ভাই? তুই কি আমাদের সবার সাথে ঠাট্টা করছিস? এর পরের বার থেকে যদি এরকম কোনো ঠাট্টা করিস, তোকে আর আস্ত রাখবো না, বলে দিলাম। রুবেল, রুবেল, আমার কথা শুনতে পাচ্ছিস? আমি তোর ভাই রিয়াদ। রুবেল, বাহিরে আয়, আমি তোকে নিতে এসেছি। ভাই আমার, বাহিরে আয়। দেখ, তোর ভাই রিয়াদ ফিরে এসেছে। তুই যাবি না আমার সাথে? আয়, বাহিরে আয়। ভাইয়া, তুমি ফিরে এসেছো? একটু দাঁড়াও ভাইয়া, আমি আসছি। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আমার 2টা ছেলেকেই নিয়ে গেল। এখন আমি কি নিয়ে বাঁচব? ওদের ছাড়া কিভাবে বাঁচব? রিয়াদ হারিয়ে যাবার পর তার ছোট ভাই রুবেলও হারিয়ে যায়, আর এই কষ্টে তাদের মা কান্না করতে থাকে। তারপর থেকে এই ভাগেই চলতে থাকে দিন। মাঝে মাঝে রাতের বেলাতে রিয়াদ ও রুবেলকে সেই গাছটার নিচে দেখা যায় ছায়ার মতো করে।
এখন গ্রামের লোকেরা খুব একটা সেই বটগাছটার দিকে যায় না বললেই চলে।